হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো দর্শক, সামনেই কিন্তু রমজান মাস চলে আসছে, আর 1-2 মাস বাকি আছে। তো যারা মেশিন কিনতে চাচ্ছেন চেষ্টা করবেন দ্রুত মেশিন কিনে ফেলার জন্য, কারণ রোজার সময় কিন্তু বেশিরভাগ ইলেকট্রিক মেশিনের মডেলই মার্কেটে থাকে না, মডেল পাওয়াই যায় না। এটা কিন্তু বিগত 10 বছর যাবত আমি দেখে আসছি, এরকমই হয়। এই মডেল নাই, সেই মডেল নাই, জ্যাক মেশিনের এই নতুন মডেল যেগুলো এগুলো থাকে না, এরকম কিন্তু হয়ে থাকে। সুতরাং রমজান মাসের আগেই চেষ্টা করবেন আপনাদের যদি মেশিনের প্রয়োজন থাকে মেশিন পারচেস করার জন্য। আর আমাদের এখানে আসলে আপনারা পাবেন হচ্ছে অফিসিয়াল অথেন্টিক অরিজিনাল সেলাই মেশিনটি। আমাদের এখানে আসলে আপনার জ্যাক F5 মেশিন পাবেন, আমাদের এখানে আসলে বাটারফ্লাই ইলেকট্রিক মেশিন পাবেন, আমাদের এখানে আসলে সিঙ্গারের জিগজ্যাগ ইলেকট্রিক মেশিন পাবেন। মোটামুটি একটা দোকানের জন্য যেসব ধরনের মেশিন লাগে সকল ধরনের মেশিন কিন্তু আমাদের কাছে আছে। এবং আমাদের কাছে বাটারফ্লাই ম্যানুয়াল বড় মেশিন আছে, সিঙ্গারের ম্যানুয়াল বড় মেশিন আছে, যেগুলো কিনা আপনারা মোটর লাগিয়ে সেগুলোকে ইলেকট্রিকের মাধ্যমে কিন্তু কাজ করতে পারবেন। আর আজকে আমার প্রসঙ্গ হচ্ছে ইলেকট্রিক সুইং মেশিন নিয়ে আমি মোটামুটি কথা বলবো। আর ইলেকট্রিক সুইং মেশিন কিন্তু দুইটা প্যাটার্ন হয়ে থাকে, একটা হচ্ছে কমার্শিয়াল ইউজের জন্য, একটা হচ্ছে বাসা ইউজের জন্য। তো আপনারা কিন্তু অনেকেই বুঝতে পারেন না যে বাসা ইউজের জন্য কোনটা ভালো হবে বা কমার্শিয়াল ইউজের জন্য কোনটা ভালো হবে। তো ভিডিওতে নতুন হয়ে থাকলে, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আমাদের চ্যানেলটি দয়া করে লাইক দিয়ে রাখবেন, যেন আমাদের নতুন নতুন নোটিফিকেশন আপনার কাছে যেতে পারে। তো আর দেরি না করে দ্রুত আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকেন দয়া করে। তো দর্শক, যারা আমাদের শোরুমে আসতে চান, শোরুমে আসার লোকেশনটা বলে দিচ্ছি। মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল আছে রাস্তার উপরে, আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুটওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স। সপ্তাহে 7 দিনই খোলা আছে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। ইভেন আমাদের শোরুম শুক্রবারও কিন্তু খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে আপনাদেরকে মেশিন দেখানো শুরু করি। তো দর্শক, আজকে প্রথমেই দেখাবো হচ্ছে সিঙ্গার মেশিন দিয়ে শুরু করব। আমাদের এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গারের একটি ইলেকট্রিক জিগজ্যাগ মেশিন আছে, এটার মডেল নাম্বার হচ্ছে 1408 সিঙ্গার প্রমিস। এই মেশিনটা কিন্তু অনেক পুরনো এবং আপনারা অনেকেই কিন্তু এর সাথে পরিচিত। বাসা বাড়িতে ব্যবহার করার জন্য কিন্তু এই মেশিনটা যথেষ্ট ভালো একটি মেশিন, এবং গত কিছুদিন আগে যে রিভিউগুলো ছিল সেগুলোতে কিন্তু মোটামুটি ভালোই একটা ফিডব্যাক পাওয়া যায় বাসা বাড়ি কাজের জন্য এটা সিঙ্গার। বাট এর চেয়েও বেটারও কিন্তু আমাদের কাছে মেশিন আছে, ইলেকট্রিক মেশিন। যারা সিঙ্গার নেবেন তারা কিন্তু SM এই 1408 এই মডেলটা নিতে পারেন। এটাতে ডিজাইন করা যাবে, ডিজাইনের প্যাটার্নগুলো এখানে আছে, বা ডিসপ্লেতে আপনারা ডিজাইন দেখতে পারবেন না, শুধু এটা দেখেই কিন্তু কাজ করতে হবে। আর এটার সাথে আপনারা পাচ্ছেন কি কি সেটা দেখাচ্ছি। এটার সাথে একটা প্যাডেল পাবেন, যে প্যাডেলের মাধ্যমে আপনারা পুশ করলে প্যাডেলটা কিভাবে কাজ করে সেটা দেখতে পারবেন। আর সাথে আরো কিছু অ্যাক্সেসরিজ আছে এবং ইউজার ম্যানুয়াল, এটাও কিন্তু আপনি এটার সাথে পেয়ে যাবেন। আর এটা কিন্তু সিঙ্গারের অফিসিয়াল প্রোডাক্ট, লোকাল কোনো ইম্পোর্টের প্রোডাক্ট রায়হান ইলেকট্রনিক্সের সেল হয় না। আমাদের এখানে শুধুমাত্র অফিসিয়াল প্রোডাক্টই সেল হয়, এই বিষয়টা একটু মনে রাখবেন। তো দর্শক, যাই হোক, সিঙ্গারের চাইতে যারা এর চাইতে একটু কমফোর্টেবলি, যারা এর চাইতে একটু কমফোর্ট ভাবে ব্যবহার করতে চান তারা কিন্তু বাটারফ্লাই নিতে পারেন। এর অন্যতম কারণ হচ্ছে বাটারফ্লাই মেশিনে কিন্তু আপনার এখানে ডিসপ্লেতে দেখা যায় যে আপনার যেই ডিজাইনটা করবেন, মানে এখন কোন ডিজাইন করতে চাচ্ছেন। একটু কাছে থেকে দেখাও, যেমন এইখানে যে ডিজাইনগুলো দেয়া আছে, এই ছোট সেলাই, একটু মাঝারি সেলাই, বড় সেলাই, জিগজ্যাগ ডিজাইন, এবং আপনার ওভারলক, যেটা ওভারলকের মাধ্যমে কিন্তু, এটার মাধ্যমে কিন্তু আপনারা সাইডে বাসায় পরার কাপড় চোপড় ওভারলক করতে পারবেন এই ডিজাইনগুলো। এবং এই ডিজাইনগুলো আপনি এখানে দেখতে পারবেন। যেমন দেখেন, আপনি ডিজাইনগুলো আমি চেঞ্জ করছি, হ্যাঁ, এই ডিজাইনগুলো কিন্তু আপনারা ইজিলি দেখে দেখে করতে পারবেন। প্রতিটা ডিজাইন কিন্তু ঘুরতেছে এখানে। তো এইটা একটা অ্যাডভান্সড সিঙ্গারে কিন্তু আপনার এই ডিসপ্লেটা এখানে নাই, এখানে কিন্তু ডিসপ্লেটা ব্যান্ড থাকে। এটা যেমন আছে সিঙ্গারে, বাটারফ্লাইতে কিন্তু এটা আছে, এটা ব্যাক পুশ আপ। আর এটা হচ্ছে বাটারফ্লাই অ্যাডভান্সড, আপনারা দেখে দেখে কাজ করতে পারেন। এর ফলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। অনেক সময় মিসিং যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ডিস্কটা ব্লক হয়ে যায়, সেই চিন্তা করলে কিন্তু আপনারা বাটারফ্লাইটা নিতে পারেন। বাটারফ্লাই কিন্তু যথেষ্ট ভালো একটি মেশিন, এবং এটা ওয়েটও অনেক বেশি, কোয়ালিটিফুল। এবং এখানে আপনার কুলিং ফ্যানও আছে, যার মাধ্যমে আপনারা যখন মেশিন ইউজ করবেন যেন মোটরটা ঠান্ডা থাকে, সেই কুলিং ফ্যানটাও এখানে পাবেন। আর এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটি প্যাডেল, ওটা তো যেমন সিঙ্গারের প্যাডেল আছে, এটাতেও কিন্তু প্যাডেল আছে। এরপরে এটার সাথে একটি এক্সট্রা কভার আছে, খুব চমৎকার একটি কভার আছে এই মেশিনটাকে ঢেকে রাখার জন্য। এটার সাথে আছে, আপনারা বাসায় কিন্তু চাইলে অনায়াসে এই মেশিনটা এভাবে ঢেকে রেখে যে কোনো জায়গাতে মুভ করে বাসায় রেখে দিতে পারবেন, কোনো ঝামেলা নেই। যারা
বাসায় টুকটাক কাজ করতে চাচ্ছেন, মাসে 3টা 4টা 5টা জামা বানান, তাদের জন্য কিন্তু এই মেশিনটা খুব ভালো। এবং যারা ফ্যাশন ডিজাইনে পড়াশোনা করেন, বাটারফ্লাই দেখেন অ্যাডভান্সেস আরেকটা জিনিস হচ্ছে ওদের ইউজার ম্যানুয়াল ক্যাটালগটা কিন্তু অনেক বড় একটি বই, যার ফলে আপনারা যত ধরনের ডিজাইন চান না কেন সব ধরনের ডিজাইন করতে পারবেন। আমরা একটু ম্যানুয়ালটা খুলে দেখি যে দিয়েছে কি কি ধরনের জিনিস আছে এটার ভিতরে। এই যে জিগজ্যাগের ডিজাইনগুলা আপনারা কিভাবে বাসায় বসে কাজ করবেন, ডিজাইনগুলো ম্যানুয়ালি কিন্তু আপনারা সব দেখতে পারতেছেন এটার মাধ্যমে। হ্যাঁ, এই যে রিপুট যে কাজগুলো, যে অনেক ধরনের ডিজাইন কিন্তু বাটারফ্লাইতে করা যায়। এবং আপনার যদি কখনো মোটর মেশিনের সমস্যা হয়, যেমন এই পার্টগুলা কিভাবে আপনারা ইউজ করবেন, এটা এই পোর্শনগুলো কিভাবে খুলবেন, এবং এটা কিন্তু মেটালের। একটা জিনিস বলি, সিঙ্গার বলেন বাটারফ্লাই বলেন আপনারা যেটাই কিনেন না কেন এই উপরের কাভারটা প্লাস্টিকের থাকে। এটার কারণ হচ্ছে যেন মেশিনটা কখনো কারেন্টের শর্ট না হয়, কারণ কারেন্টের মাধ্যমে চলবে, বডি যেন শর্ট না হয় সেজন্য কিন্তু এটা মেটাল কাভার দেওয়া হয় প্লাস্টিকের। আর বাট ভিতরে যেই ম্যাটেরিয়ালসগুলো থাকে এগুলো কিন্তু ম্যানুয়াল মেশিনের চাইতে উন্নত। ম্যানুয়াল মেশিনে থাকে হচ্ছে ঢালাই লোহা বা কাঁচা লোহার, আর এটাতে থাকে হচ্ছে অ্যালুমিনিয়ামের। আপনারা একটু কাছ থেকে দেখাও, এই জিনিসটা দেখলে শিওর হবেন। এই যে বডিটা দেখতেছে এটা কিন্তু অ্যালুমিনিয়ামের একটি বডি, অ্যালুমিনিয়াম দস্তা বলে আর কি। এটা বিদেশে তৈরি হয়। এটা কিন্তু যেমন সিঙ্গারও যেমন এটা দিয়েছে, বাটারফ্লাইতে কিন্তু এটা দিয়ে দেবেন। প্রতিটা ইলেকট্রিক মেশিন কিন্তু এই মেটালে তৈরি হয়, যা কিনা মরিচা কখনোই মরিচা পড়বে না এবং লংজিভিটি অনেক ভালো। এবং এই যে সেডেলের পার্টটা এটা এসএস এর থাকে, সবকিছু মিলিয়ে ইলেকট্রিক মেশিন কিন্তু ম্যানুয়ালের চাইতেও লং লাস্টিং চিন্তা করলে কিন্তু কোয়ালিটি অনেক ভালো। এবং এটার ভিতরে এই বাটম হোল করার, রিপু করার, এই যে বাটম হোল করার জিনিসপত্র এবং সব কিছু দেওয়া আছে। এটা হচ্ছে ক্লিন করার জন্য, এটা তেল, এক্সট্রা তেল দেওয়া আছে। মোটামুটি 2 মাস 3 মাস পর একটু তেল দিবেন। এগুলো তো কিন্তু তেল দিতে অনেকে বলছে যে বলে যে ভাই এখানে তো কোনো ছিদ্র নাই, তাহলে তেল দিব কোথার থেকে? হ্যাঁ, এগুলোও কিন্তু তেল দেওয়ার কিছু সাবজেক্ট আছে। তো আমার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ কিভাবে তেল দিতে হয় ইলেকট্রিক মেশিনে সেটাও আমি আপনাদেরকে আপলোড করবো ভিডিও, আপনারা জানতে পারবেন। সুতরাং এই সমস্ত নতুন নতুন তথ্য জানার জন্য কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা লাইক দিয়ে রাখবেন। তা না হলে কিন্তু আজকে এখন ভিডিও দেখছেন, স্ক্রল করলে কিন্তু পরে চ্যানেলটা হারিয়ে যাবে, খুঁজে পাবেন না, বা খুঁজে পেলেও আপনাকে কষ্ট করতে হবে। আর সাবস্ক্রাইব করা থাকলে কিন্তু আপনারা দ্রুত যে কোনো ইনফরমেশনই আপনার কাছে পৌঁছে যাবে, এটা হচ্ছে বেটার। আর সংক্ষেপে একটু বলে দিচ্ছি, তেল দিতে হলে আপনাকে প্রথমে এই পার্টটা খুলতে হয় যে কোনো ইলেকট্রিক মেশিন, এটার বলেন, তারপরে যে সিঙ্গারের বলেন। হ্যাঁ, সিঙ্গারে যেমন নিচে না, এই প্রতিটা পার্টের নিচ থেকে খুলতে হয়। নিচ থেকে এই কভারটা যখন খুলবেন, কভার খুলে তেল দিতে হয়। অনেকের ধারণা বা অনেকের বাসায় মেশিন আছে, ওনারা ম্যানুয়াল মেশিন, দেখা গেছে আমার কাছে এমনও কাস্টমার আছে 1 বছর ইউজ করতেছে, জীবনেও তারা তেল দেয়নি। তো তেল না দিলে এই মেশিনগুলো একসময় জ্যাম হয়ে যায় এবং পরবর্তীতে কিন্তু ইউজ করে কমফোর্টেবল ফিল করবেন না। তো তেল পানি মোটামুটি সেলাই মেশিনে দিতেই হবে। আর এটা খুলেই আপনাকে তেল দিতে হবে। এখানে এই দোনোটা মেশিনের নিচের সাইডে যে অপশনটা থাকে এই অপশনটা খুলে কিন্তু আপনাকে তেল দিতে হবে। তো এছাড়া সিঙ্গারে তো দেখলেন, সিঙ্গারের সাথে বেটার যেমন বাটারফ্লাই, আমাদের কাছে আরেকটি মেশিন আছে সিঙ্গারের SM024। এটা দিয়ে কিন্তু আবার ডাবল ডিক্স, যারা আরো এক্সপার্ট, মানে আপনারা এই ইলেকট্রিক মেশিনের ভিতরে যারা কাজ করতে আরো এক্সপার্ট, মানে অনেক ইলেকট্রিক মেশিন আগে ব্যবহার করেছেন, এখন আরেকটা ইলেকট্রিক মেশিন কিনবেন, তারা কিনবেন হচ্ছে এটা। কারণ এটা হচ্ছে ডাবল ডিস্ক সিস্টেম, এখানে একটা ডিস্ক সিস্টেম, এখানে একটা ডিস্ক সিস্টেম। তো ডিস্কের কিন্তু কিছুটা জটিলতা আছে, তারপরও কাজে কিন্তু আর মজা আছে। এটা 24টা আইটেমের ডিজাইন করা যায়, আর অনেক ফাংশন কিন্তু এর ভিতরে পাবেন, বাট একটু জটিলতা কিন্তু এটার ভিতরে আছে, কারণ এটাতে ম্যানুয়ালি দেখা যায় না। আর এই ডিস্কের সাথে এই ডিস্ক মিলিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে অবশ্যই। এটা মডেল নাম্বার হচ্ছে SM024। এটা নিয়েও কিন্তু আমার আলাদা ভিডিও দেয়া আছে। আর প্রতিটা মেশিনের প্রাইসও আমি আপনাদেরকে বলে দিব। আর আমাদের সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে জ্যাক F5। তো দর্শক, যেমন বলছিলাম, যারা কমার্শিয়াল কাজের জন্য নেবেন, এতক্ষণ তো আপনারা দেখালাম হচ্ছে বাসায় কাজের জন্য, বাসার কাজ কামের জন্য এই মেশিনগুলোর চেয়ে বেটার কোনো অপশন নেই। আর যারা কমার্শিয়াল কাজের জন্য নেবেন তারা কিনবেন জ্যাক মেশিন। জ্যাক মেশিনের ভিতরে কিন্তু ওভারলক মেশিন আছে, জ্যাক মেশিনের ভিতরে কিন্তু জিগজ্যাক মেশিন হয়। জিগজ্যাক মেশিন, ওভারলক মেশিন, সেগুলো জ্যাক মেশিন অনেক দামি। জ্যাক মেশিন ওভারলকের E5 মডেলটি আমাদের কাছে আছে, যেটির দাম পড়বে হচ্ছে 56,000 টাকা। আর জ্যাক মেশিনে যদি আপনারা জিগজ্যাক ডিজাইনে কাজ করতে চান, সেই সমস্ত মেশিনের দাম কিন্তু 80,000 থেকে 1 লাখ টাকার মতো দাম আসে। এবং সেটা হচ্ছে কমার্শিয়াল কাজের জন্য, বাসা বাড়ির জন্য নিশ্চয়ই এত টাকা দিয়ে মেশিন কেনার কোনো প্রয়োজন নেই। টুকটাক কাজের জন্য কিন্তু এই বাটারফ্লাই মেশিন বা সিঙ্গারের যে কোনো একটি নিতে পারেন। এগুলো দিয়ে কিন্তু বাসা বাড়ি কাজ করার জন্য মোর দেন এনাফ। টুকটাক কাজের জন্য বা ফ্যাশন ডিজাইনে যারা পড়াশোনা করেন, আপনাদের ইউনিভার্সিটিতে কিন্তু বিভিন্ন ধরনের স্যাম্পলের কাজ জমা দিতে হয়, সেই সমস্ত কাজ কিন্তু আপনারা এই মেশিন দিয়ে অনায়াসে করতে পারবেন। আমার থেকে অনেকেই বাটারফ্লাই মেশিন নিয়ে বা সিঙ্গার মেশিন নিয়ে কিন্তু তারা মোটামুটি
মানে এই ভার্সিটি যে কাজগুলো লাগে এগুলো কিন্তু অনায়াসে করতে পারে। আর জ্যাক কারা কিনবেন আমি একটু পরিষ্কার করে দিই। জ্যাক মেশিনে কিন্তু এটা হবে প্লেন মেশিন, জ্যাক F5 হচ্ছে প্লেন মানে নর্মাল সেলাই হবে। এটা দিয়ে কোনো জিগজ্যাগ ডিজাইন করতে পারবেন না, এটা দিয়ে ওভারলক করতে পারবেন না। তারপরেও কিন্তু অনেকে বাসা বাড়িতে এই মেশিনটা কিনেন। এর কারণ হচ্ছে জ্যাক মেশিনের সেলাইয়ের সাথে আমি কোনো মেশিনের সেলাই কম্পেয়ার করতে পারবো না। ইভেন আমাদের কাছে যেমন আপনার এই যে মোটর সিস্টেম সিঙ্গার মেশিন দেখতে পাচ্ছেন, মোটর সিস্টেম সিঙ্গার মেশিন আছে, এরপরে বাটারফ্লাই মেশিন আছে, এরপরে আপনারা আমাদের এখানে ওভারলক সন্দীপের মেশিন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওভারলক করার মেশিন দেখতে পাচ্ছেন। এই সমস্ত মেশিনগুলো কিন্তু বাসা বাড়িতেও ইউজ করা যায়, এগুলোর দাম কম আছে, এগুলো খুব বেশি দাম না। ওভারলকের দরকার পড়লে আপনারা একটা ওভারলক মেশিন কত দাম, ওভারলক আমাদের আপনার ডিসকাউন্টে ওভারলক হচ্ছে 10,500 টাকা, ওভারলক আমাদের কাছে 9,500 টাকা আছে। সিঙ্গারের দাম যেমন আমরা বিক্রি করতেছি 11,000 টাকা অরিজিনালটা, বাটারফ্লাই অ্যালুমিনিয়াম বিক্রি মানে মেটালটা বিক্রি 9,000 টাকা, সরি ফিক্সড 9,000 টাকা। ওটা নিয়ে আমাদের আলাদা ভিডিও কিন্তু আছে। তো আমি ছিলাম হচ্ছে আপনার জ্যাক F5 এ। তো এই কথা বলে কেন বললাম, এই মেশিনে যারা সেলাই করেন, যারা এই মেশিন ব্যবহার করে দোকান চালাচ্ছেন কিংবা বাসায় ব্যবহার করতেছেন, তারাও কিন্তু চাইলে জ্যাক F5 কিনতে পারেন। তো F5 কিন্তু এই ম্যানুয়াল মেশিনগুলোর চাইতেও কিন্তু সেলাইয়ের মান অনেক ভালো। ইভেন এই মেশিনগুলোর চাইতেও জ্যাক F5 এর সেলাইয়ের মান ভালো। তো সেলাইয়ের মান কোথায় ভালো? মূলত সেলাইয়ের মান ভালো হচ্ছে প্লেন সেলাইয়ের মান ভালো, বাট এটা দিয়ে কিন্তু আপনারা ডিজাইন করতে পারবেন না, এটা দিয়ে কিন্তু আপনারা বাটন হোল করতে পারবেন না। শুধু প্লেন সেলাই যারা করবেন তারা কিন্তু নিতে পারেন। এবং যারা ম্যানুয়াল মেশিনের মাধ্যমে বাসায়, অনেক ফ্যামিলিতে আছে, অনেক বাসা বাড়িতে আছে, অনেকে বাসায় বসে আউটসাইডের কাজ করে থাকে, মোটামুটি দোকানেও কিন্তু একটা দুইটা মেশিন ইউজ করেন, ম্যানুয়াল মেশিন ইউজ করেন, তারাও কিন্তু এই মেশিন ইউজ করতে পারেন। কারণ এটা দিয়ে যখন আপনারা কোনো কাস্টমারকে কাপড় ডেলিভারি করবেন, সেটা কিন্তু কাস্টমার আবার আপনাদের কাছে রিটার্ন আসবে শুধুমাত্র সেলাইয়ের গুণগত মানের কারণে। এই ম্যানুয়াল মেশিন বলেন আর এই ইলেকট্রিক মেশিন বলেন, কোনোটাই এটার সেলাইয়ের মানের সাথে মেলাতে পারবে না, সেলাইয়ের কোয়ালিটি আসবে না। এটা আমি 100% চ্যালেঞ্জ করে বলতে পারি। এই মেশিন যতই ডিজাইন হোক, যতই ভালো হোক, বাট জ্যাক F5 এর সাথে কম্পেয়ার করার মতো না। যদি আপনার বাসায় এরকম বড় টেবিল নিয়ে রাখার মতো জায়গা থাকে, এটা কেনার আগে মাথায় রাখবেন এটার ওজন প্রায় 36 কেজির মতো থাকে, টেবিল টুবিল মিলে 40-50 কেজি ওয়েটের একটি জিনিস, এবং বাসায় যে কোনো জায়গাতে রাখতে পারবেন। তবে একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে এটা কিন্তু কোনো শব্দ হয় না। যেমন আমার এক কাস্টমার বলল উনি 15 তলায় বাসায় থাকেন, তো উনি বলছে ভাই আমি যখন ম্যানুয়াল মেশিন কিনেছি মোটর লাগালে শব্দ হয়, বা ইলেকট্রিক মেশিনে শব্দ হয়, কি হয়? তো আমি বললাম যে আপনার এই মেশিন নিয়ে যান, যদি শব্দ হয় আমাকে টাকা ফেরত দিয়ে দিবেন, আপনি ফ্লোরে কাজ করবেন, বাসা যত নিরিবিলি হোক একদম শব্দ হবে না। এটা কিন্তু একদম সাউন্ডলেস একটি মেশিন, বড় মোটর না। তো এই জ্যাক F5 এর এই পুরোনো যে মডেলটা, এটা এই জায়গাতে বড় একটি সার্ভো মোটর লাগানো থাকতো আগের, যার ফলে কিনা ওটা মেশিন যখন চলতো পুরো টেবিলটা থরথর করে কাঁপতো এবং নিচে শব্দ হতো। আর এটা হচ্ছে অরিজিনাল জ্যাক, এখানে জ্যাক লেখা আছে, ওইখানে কিন্তু ফাইবার টেবিলেও কিন্তু জ্যাক লেখা আছে, এবং আমাদের এখানে কিউআর কোড দেয়া আছে। আমার জ্যাক F5 নিয়েও কিন্তু আলাদা ভিডিও আছে। এটার কাজ হচ্ছে ওভারলকে ইয়াটা মেশিন মানে সুতা পেঁচানোর জন্য হচ্ছে এটা, আর ইনসাইডটা বাবা ওটা প্রচুর ওয়েট। এটা হচ্ছে তেল নেওয়ার জন্য, এখানে তেল থাকবে। আমাদের যে একজন এক্সপার্ট আছে কোম্পানি থেকে আমরা পাঠিয়ে দিব, আপনার বাসায় গিয়ে এই তেলের যেমন লেভেল দেওয়া আছে এখানে লো এবং হাই, এই তেলের লেভেল হচ্ছে, এটা হচ্ছে তেলের পাম্প। এই তেলের পাম্পের মাধ্যমে প্রতিটা পার্টসে অটোমেটিক, এটা সম্পূর্ণ অ্যাডভান্স টেকনোলজি, অটোমেটিক কিন্তু আপনারা এই মেশিনের উপর থেকে কোনো তেল দিতে হবে, অটোমেটিক তেল নিয়ে নিবে তার যতটুকু প্রয়োজন। এবং এখানে অয়েল সিল দেওয়া আছে, অয়েল সিলটাও কিন্তু এই মেশিন যখন বসাবেন তখন কিন্তু অয়েল সিল ইনটেক অবস্থা মানে লক হয়ে যায়, যার ফলে তেল বাইরে পড়ার কোনো সম্ভাবনা, যে তেল ছিটকে বাইরে পড়বে এরকম সম্ভাবনা নাই। আরো অনেক অ্যাডভান্স টেকনোলজি কিন্তু এর ভিতরে আছে। এবং স্পিড, এখানে স্পিড লেখা আছে, প্লাস মাইনাস, স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন। এবং এই মেশিন যেন গরম না হয় সেটার জন্য এখানে কিন্তু একটা পাওয়ার কুলিং মোটর দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু এই মেশিনটা অলওয়েজ ঠান্ডা থাকবে, ওভার হিট হবে না কখনো। এরপরে এলইডি লাইট তো আপনারা পাচ্ছেন, নিচে এলইডি লাইট থাকবে, এরকম অনেক অ্যাডভান্সড ব্যাপার আছে। তো আমি আমাদের যে মা বোনেরা আছে তাদেরকে একটু বলছি, আপনাদের যদি প্লেন মেশিনের কাজই বেশি থাকে, যে আমি ডিজাইন করব না, বাসায় আমার একটা সেলাই মেশিন দরকার, টুকটাক কাজ করি, তারপরও আমি একটা ভালো সেলাই মেশিন চাচ্ছি যেটার মাধ্যমে খুব ভালো সেলাই হবে এবং কোনো ঝামেলা হবে না, ভবিষ্যতেও ঝামেলা হবে না, টুকটাক কোনো প্যারা নাই, বাসায় একটা মেশিন আছে, আপনারা একটা কর্নারে রেখে দিতে পারবেন। বাসায় ফ্ল্যাট যাদের বড় আছে, রুমের সাইজ বড় আছে, তারা কিন্তু এই মেশিনটা অনায়াসে এক জায়গায় রেখে দিতে পারেন। এটা 20 বছর থাকলেও নষ্ট হবে না, এটার কোনো ক্ষয় নাই।
এবং এই জ্যাক মেশিনের রিসেল ভ্যালুও ভালো। একটা এই সমস্ত মেশিন আপনি 15,000 17,000 টাকা কিনলেন, বিক্রি করতে গেলে যদি আল্লাহ না করে আপনার কখনো দরকার পড়ে রাখবেন না, বেচে দিবেন, এগুলো বিক্রি করতে গেলে আপনি অর্ধেক দাম পাবেন। বাট জ্যাক মেশিন যে দামে কিনবেন যত বছর পরে বিক্রি করেন না 2,000 টাকা কম, বরং আরো কিন্তু দাম বাড়বে। যেমন এই মেশিন একসময় আমরা 16,500 টাকা কিন্তু একসময় সেল করেছিলাম, আর এখন কিন্তু দাম বেড়ে অনেক উপরে চলে গেছে। তো যাই হোক, কথা অনেক বললাম, কারণ অনেকেই কনফিউজ থাকে এই মেশিনগুলো নিয়ে যে কোনটা কিনবো এরকম আমাকে ফোনও দেয়, কথা বলে। আমি এটা পরিষ্কার করে বলে দিই, যদি বাসায় ডিজাইনের কাজ লাগে, এই ফ্যাশন ডিজাইনে পড়াশোনা করেন, তারা কিন্তু এটা কিনলে কাজ হবে না। তারা কিনতে পারেন বাটারফ্লাই এই ইলেকট্রিক মেশিনটা কিংবা সিঙ্গার ইলেকট্রিক মেশিনটা। আর যারা প্লেন সেলাই মেশিন দরকার, আউটসোর্সিং এর কাজ করেন, বাইরের কাজ করে থাকেন, তারা কিন্তু অবশ্যই আপনারা জ্যাক মেশিন নিতে পারেন। অন্যথায় বাজেট কম হলে ম্যানুয়াল মেশিন কিনবেন। আর বাজেটের কথা যখন চলে আসলে আমি প্রাইসগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। সিঙ্গারের প্রমিসটা যদি আপনারা নেন দাম পড়বে 13,500 টাকা বর্তমান আমাদের বিক্রি দাম। আর বাটারফ্লাইটা যদি নেন ফিক্সড প্রাইস পড়বে 12,000 টাকা, কোনো দামাদামি হবে না। এটা কিন্তু অফিসিয়াল অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট। মার্কেটে কিন্তু এগুলো কপি প্রোডাক্ট পাওয়া যায়, কপির কিন্তু দাম কম, সেই ক্ষেত্রে আমাদের সাথে কম্পেয়ার করে কোনো লাভ নেই। আর এটার দাম পড়বে 17,000 টাকা, এটা বর্তমান দাম। আর জ্যাক যদি নেন, জ্যাকের দাম পড়বে 30,500 টাকা। আর আপনাদেরকে একটি সতর্কবার্তা দিচ্ছি, সেটা হচ্ছে আমার সেলাই মেশিনের ভিডিও, যেমন আমি আজকে যেমন ভিডিওটা করলাম, এই ভিডিওটা করে অনেকেই কিন্তু আপনারা ফেসবুকে দেখবেন যে আলাদাভাবে ভিডিও পোস্ট করতেছে, ওরা বুস্ট করতেছে। যেমন আমি কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করি না, শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি। তো তারা কিন্তু স্ক্রিনে অন্য একটা নাম্বার দিয়ে এই জ্যাক মেশিনের দাম দেয় হচ্ছে 6,000 টাকা 7,000 টাকা এরকম দাম দেয়। তো এরকম দাম যখন দেয় তখন কিন্তু আপনারা দাম দিয়ে তাদেরকে 2,000 টাকা 3,000 টাকা অ্যাডভান্স করেন। তো অ্যাডভান্স করলে হয় কি, আপনারা কিন্তু তো ওনারা কিন্তু ওই নাম্বারে যদি আপনারা টাকা পাঠান, ধরেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম্বার ব্যতীত, আমি আবারও বলছি, আমাদের ইউটিউব চ্যানেলের নাম্বার ব্যতীত কোনো নাম্বারে আপনারা কোনো ধরনের অ্যাডভান্স টাকা বা লেনদেন করবেন না। শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলে, মেশিন ঘর ইউটিউব চ্যানেলে যে নাম্বার দেয়া আছে সেই নাম্বারে কথা বলবেন। আর টাকা লেনদেনের আগে অবশ্যই ভিডিও কলে কথা বলে কনফার্ম হয়ে দেন টাকা পাঠাবেন। অনেকে কিন্তু এগুলো মেশিন ঢাকা বাইরের থেকে আমাদের থেকে কেনেন। কিনতে হলে আমাদের যে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে, আগে বিদেশ থেকে অনেকে প্রবাস থেকেও কিন্তু আমাদের থেকে মেশিন কেনেন। তো প্রবাসী ভাইদের বলছি, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের ইউটিউব চ্যানেলে যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল দিবেন। আর ফেসবুকে কোনো ভিডিও আমাদের থাকে না, আমরা আপলোড করি না। এগুলো কিছু লোকজন আসছে অসাধু কাজকাম তারা করে, তাদের নামে অলরেডি আমি কিন্তু থানায় ইতিমধ্যে এই ব্যাপারে কথা বলেছে, জানিয়েছি। সাইবার ক্রাইমও কিন্তু তাদের নামে মামলার ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং তারা কিন্তু অনবরত এই কাজগুলো করছে। এই মেশিনের দাম দিচ্ছে 6,000 টাকা 7,000 টাকা এরকম দাম, আর উল্টাপাল্টা দাম দেয়, দিয়ে কিন্তু তারা ভিডিও পোস্ট করতো। এটার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। আপনারা অবশ্যই বুঝে শুনে লেনদেন করবে অন্য কোনো নাম্বার সাথে, সেটার জন্য আমি না, শুধুমাত্র আমার ইউটিউবের চ্যানেলের জন্যই আমি দায়ী আছি আর কি, আমার ইউটিউব পেজের জন্য। তো দর্শক, জ্যাকটার দামটাও বলে দিচ্ছি। এটার বর্তমান এমআরপি প্রাইস হচ্ছে 30,500 টাকা। একটু আগে যে বললাম একসময় 16,500 ছিল, তো সেই সময় থেকে এখন কিন্তু দেখেন যারা 30,500 টাকা থেকে যারা আগে কিনেছে তারা কিন্তু লাভবান। তো আপনারা যদি এখন কিনে রেখেও দেন তাও লস নেই, এই জ্যাক মেশিনের লস নেই। জ্যাক ছাড়া বাজারে এরকম দেখতে কিন্তু অন্যান্য আরো অনেক মেশিন পাওয়া যায়, জোজি পাওয়া যায়, ব্রাদার পাওয়া যায়। ব্রাদার তো অরিজিনাল আসে না, এগুলা কিভাবে কি করে আমি জানি না। তো এরকম বিভিন্ন নামে পাওয়া যায়, বাট জ্যাকের রিসেল ভ্যালু খুব ভালো। অরিজিনাল জ্যাকের স্পেয়ার পার্টস পাওয়া যায়, গার্মেন্টসে অ্যাভেলেবেল ব্যবহার হয়। জ্যাক নিয়ে কিন্তু বিকল্প কোনো অপশন নাই। এইটা ওয়ান অ্যান্ড অনলি, বাংলাদেশে ওয়ান অ্যান্ড অনলি জ্যাক হচ্ছে ফেমাস। আর F5 মডেল আমাদের কাছে প্লেন মেশিন আছে, তারপরে A2B আছে যারা অটো, এটা কিন্তু অটো সেলাই কাটবে না। আমি আপনাদেরকে বলে দিই, উনি কিভাবে অটো কিনে আমাদেরকে ফোন দেন না। অটো বলতে কি, কারেন্টের কাজ কাম সবই আছে, ব্যাক স্টেজ অটো আছে, স্পিড অটো আছে। সেলাই সুতা সেলাই হওয়ার পর সুতাটা কেটে ফেলে, যদি সেলাই হওয়ার পর সুতা কেটে ফেলেন তাহলে দাম পড়বে হচ্ছে আপনার 42,000 টাকা, ওইটার দাম হচ্ছে A2B। এরপর আমাদের কাছে আরো মডেল আছে, প্রয়োজন আপনারা হোয়াটসঅ্যাপে কথা বলে নেবেন কি কি মডেল আছে আপাতত, যদি দাম লাগে। বাট অন্যান্য মডেল কিন্তু দাম বেশি, শুধুমাত্র এটারটাই দাম কম। তো অনেক কথা বললাম, অনেকেই বলতে পারে অনেক বেশি কথা বলে, আসলে আমি মনে করি প্রয়োজন আপনাদেরকে জানানো, তাই কথাগুলো বলা। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। আর যারা আমাদের শোরুমে আসতে চান, শোরুমের লোকেশন বলে দিচ্ছি, মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুটওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স। সপ্তাহে 7 দিনই খোলা আছে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।